রেল ট্রানজিটে কার লাভ কার ক্ষতি। বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্প্রতি ভারত সফরের সময় ভারতের সঙ্গে যে কটি বিষয়ে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে তার মধ্যে অন্যতম হলো বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের ট্রেন চলাচল বিষয়ক সমঝোতা। ইতিমধ্যেই বাংলাদেশ ভারতের মধ্যে 6টি আন্তঃসীমান্ত রেল সংযোগ রয়েছে, কিন্তু এই রেল সংযোগ চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এর মাধ্যমে বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে দিয়ে ভারতের বিভিন্ন অংশের মধ্যে ট্রানজিট পাওয়া যাবে। এই রেল ট্রানজিটের অংশ হিসেবেই বাংলাদেশ রেলের পথ ব্যবহার করে গেদে দর্শনা থেকে হলদিবাড়ি চিলাহাটি ক্রস বর্ডার ইন্টারচেঞ্জ পয়েন্ট পর্যন্ত একটি পণ্যবাহী ট্রেন পরীক্ষামূলকভাবে চালানো হবে। এই তথ্য জানায় মিনিস্ট্রি অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স ইন্ডিয়া। যদিও ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা বাংলাদেশের মধ্য দিয়ে ভারতের এই রেল ট্রানজিটকে উভয় দেশ, উভয় সমাজ, উভয় অর্থনীতিকে ব্যাপকভাবে উপকৃত করবে বলে দাবি করেছেন। কিন্তু নানা সংকটে জর্জরিত বাংলাদেশ রেলওয়ে ভারতীয় রেলের ভার কতটা বহন করতে পারবে এই বিষয়ে প্রশ্ন রয়েই যায়। উদাহরণস্বরূপ দর্শনা চিলাহাটি রেলপথের কথাই ধরা যাক। এই রেলপথটি ব্যবহার করেই ভারত পশ্চিমবঙ্গের গেদে থেকে বাংলাদেশের চুয়াডাঙ্গার দর্শনা, পাবনার ঈশ্বরদী, নাটোরের আব্দুলপুর, দিনাজপুরের পার্বতীপুর ও নীলফামারী চিলাহাটি হয়ে ভুটান সীমান্তবর্তী দলগাঁও পর্যন্ত নিজেদের ট্রেন পরিচালনা করতে চায়। আর দর্শনা চিলাহাটি রেলপথটি বেশ পুরানো এবং এই পথে এখনই সক্ষমতার চেয়ে বেশি ট্রেন চলছে। রেলপথটির 6টি সেকশনের মধ্যে 3টি ওভারলোডেড। এর মধ্যে আব্দুলপুর সান্তাহার ও সান্তাহার পার্বতীপুর সেকশনে বর্তমান সক্ষমতার চেয়ে অতিরিক্ত 14টি এবং পার্বতীপুর চিলাহাটি সেকশনের সক্ষমতার চেয়ে 1টি ট্রেন বেশি চলছে। তাছাড়া এই রেলপথের বেশিরভাগ অংশই পুরনো। এমনিতেই বাংলাদেশের ব্রডগেজ রেলপথের ভার বহনের ক্ষমতা ভারতের রেলপথের ভার বহনের ক্ষমতার চেয়ে কিছুটা কম। দর্শনা চিলাহাটি রেলপথের বেশিরভাগ অংশ পুরনো হয়ে যাওয়ার কারণে এই ভার বহনের ক্ষমতা আরো কমছে। এরকম অবস্থায় ভারতীয় মালবাহী ট্রেন নিয়মিত চলতে শুরু করলে বাংলাদেশের অংশের রেলপথ তার ভার কতটা বহন করতে পারবে সেই প্রশ্ন ওঠা স্বাভাবিক। সিঙ্গেল লাইনে একটি স্টেশন থেকে যখন কোনো ট্রেন ছেড়ে যায় তখন অন্য প্রান্তের স্টেশন থেকে আর কোনো ট্রেন ছাড়তে দেওয়া হয় না। আগের স্টেশন থেকে ছেড়ে আসা ট্রেনটি অন্য প্রান্তের স্টেশনে আসার আগ পর্যন্ত থেমে থাকা ট্রেনটিকে অপেক্ষা করতে হয়। ফলে সিঙ্গেল লাইনে রেলপথে ট্রেনের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রসিং এর সংখ্যা অপেক্ষার সময় বাড়তে থাকে। এখনই সক্ষমতা সংকটে ভুগতে থাকা দর্শনা চিলাহাটি রেলপথে ভারতীয় মালবাহী ট্রেন চলতে দেওয়া হলে বিদ্যমান ট্রেনগুলোর শিডিউল বিপর্যয় ও দুর্ঘটনার ঝুঁকি আরো বাড়বে। এই রেল ট্রানজিটদের শুধু বাংলাদেশে একটি রেলপথ ব্যবহার করে হবে তা নয়। 16 জুন টাইমস অফ ইন্ডিয়ার এক খবরে দেখা যাচ্ছে, চোদ্দটি নতুন রুটের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে সংযোগ তৈরি করা হবে, যার দৈর্ঘ্য হবে 861 কিলোমিটার। টাইমস অফ ইন্ডিয়া লিখেছে, ভারতের সামরিক ও বেসামরিক পণ্য পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চিকেন নেক রেলপথ নিয়ে 2017 সালে দোকলাম অঞ্চল ঘিরে ভারত ও চীনের মধ্যকার বিরোধে বেশ দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল ভারত। কারণ চিকেন নেক করিডোর এই বিরোধপূর্ণ অঞ্চলের কাছেই অবস্থিত। এই কারণেই উত্তর পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে চিকেন নেক করিডোরের উপর নির্ভরশীলতা হ্রাস করার জন্য বাংলাদেশের মধ্য দিয়ে বিকল্প রেল নেটওয়ার্ক তৈরি করবে ভারত। বাংলাদেশ ঘিরে ভারতের এই পরিকল্পনা বাস্তবায়িত হলে বাংলাদেশ যে চীন ভারতের ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার জটিলতার মধ্যে আরো বেশি করে জড়িয়ে পড়বে না তার কি নিশ্চয়তা? উত্তর পূর্ব ভারত সীমান্তে চীনের সঙ্গে সামরিক সংঘাতে বাংলাদেশের রেল ট্রানজিট ব্যবহার করে যদি ভারতীয় সামরিক সরঞ্জাম পরিবহন করা যায়, তখন বাংলাদেশ সরকারের ঘোষিত ভারসাম্যমূলক পররাষ্ট্র নীতির অবস্থা কি দাঁড়াবে? তাছাড়া 14টি নতুন রুটে বাংলাদেশের রেলপথ দিয়ে ভারতীয় ট্রেন চলাচল শুরু হলে ইতিমধ্যেই অবকাঠামো সংকটে জর্জরিত বাংলাদেশ রেলওয়ের কি অবস্থা হবে তা সহজেই অনুমেয়। এমনকি ভারতের রেল চলাচলের সুবিধার জন্য যদি
বাংলাদেশ রেলের অবকাঠামো উন্নয়নের প্রকল্পও হাতে নেওয়া হয়, যদি সেজন্য ভারতও ঋণ দেয়, সেক্ষেত্রেও তা বাংলাদেশের জনগণের জন্য বোঝা হিসেবেই আবির্ভূত হবে। কারণ দিন শেষে ঋণের অর্থ সুদে আসলে জনগণের করের টাকা থেকেই পরিশোধ করতে হবে। তার উপর দেখা যাবে বাংলাদেশের অভ্যন্তরীণ প্রয়োজনের জন্য যেসব স্থানের রেলপথের অবকাঠামো উন্নয়নের প্রয়োজন, সেসব স্থানের বদলে অবকাঠামো উন্নয়নে গুরুত্ব দেওয়া হচ্ছে ভারতের ট্রানজিট সুবিধা মাথায় রেখে। বাংলাদেশের জনগণের করের টাকায় ভারতকে রেল ট্রানজিট দিয়ে বাংলাদেশের কি লাভ হবে? এর আগে ভারতকে বাংলাদেশের নৌপথ, স্থলপথ ও বন্দর ব্যবহারের অনুমতি দিয়ে কি লাভ হয়েছে? এসব ক্ষেত্রে হাজার হাজার কোটি টাকা আয়ের স্বপ্ন দেখানো হলো, বাস্তবে কি অর্জন হয়েছে তার কোনো সুনির্দিষ্ট হিসাব পাওয়া যায় না। কানেক্টিভিটি প্রসঙ্গে অনেকেই ইউরোপের উদাহরণ দিয়ে থাকেন, কিন্তু অর্থনৈতিক, বাণিজ্যিক, সামরিক ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর পারস্পরিক শক্তি সামর্থ্যের মধ্যে যে ভারসাম্যপূর্ণ অবস্থা রয়েছে, বাংলাদেশ ভারতের মধ্যে কি তা রয়েছে? সবচেয়ে বড় কথা হলো, ভারতের সঙ্গে বাংলাদেশের বেশ কিছু অমীমাংসিত বিষয় রয়েছে, যার মধ্যে সীমান্তে বাংলাদেশের নাগরিক হত্যা, তিস্তা সহ বাংলাদেশের নদী থেকে ভারত কর্তৃক একতরফা পানি প্রত্যাহার অন্যতম। এসব সমস্যার সমাধান না করে কোন যুক্তিতে এবং কার স্বার্থে বাংলাদেশ ভারতকে স্থল নৌবন্দর ব্যবহারের সুবিধা দিতে থাকবে?